আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই সাপ্তাহিক ঈদুল জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তারই দাসত্ব, তারই গোলামি করার জন্য, তারই ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের এতিম নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীটা এমনই একটা জায়গা যেখানে প্রতিনিয়ত আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। প্রতিটা সময় এমনই একটা জায়গা যেখানে আপনি একটু অসতর্ক হলেই আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমন একটা স্থানে আমরা এখন বসবাস করছি, যে পৃথিবীতে আমাকে আপনাকে পদভ্রষ্ট করার জন্য প্রতিটা সময় আমার চিরশত্রু শয়তান আমার পিছনে লেগে আছে, যে আমাকে পদভ্রষ্ট করার জন্য সব সময় আমার পিছনে লেগে আছে। ওর অন্য কোনো কর্ম নেই, একটাই মিশন, কি করে এই মানুষকে পদভ্রষ্ট করা যায়, কি করে এই মানুষটাকে ভুল পথে পরিচালিত করা যায়। আর যখনই আমাকে ভুল পথে পরিচালিত করতে পারে ও তখনই নিজেকে সফল কাম মনে করে। এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি, আর এই পৃথিবীটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে লোভনীয়ভাবে, আকর্ষণীয় অবস্থায় আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না দুনিয়া হুলাতুন খজিরাতুন, নিশ্চয় এই পৃথিবীটা সুমিষ্ট চাকচিক্যময়। এই পৃথিবীটা হচ্ছে সুমিষ্ট চাকচিক্যময়, মানে এই সুমিষ্ট এবং চাকচিক্যময় পৃথিবীতে যে আমরা চলছি, এই সুমিষ্টতা এবং চাকচিক্য এই দুইটাকে আমার সামনে পুঁজি করে শয়তান আমাকে পদভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যে পৃথিবীতে এসেছি আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে এ পৃথিবীতে পাঠিয়েছেন। এখন পৃথিবীতে এসেছি, আমি যা কিছু করছি সব কিছু আল্লাহ দেখছেন। এই পৃথিবীতে আমার কর্মের উপরে আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফায়ানজুরু কাইফা তালামুন, আমরা পৃথিবীতে কি করি আল্লাহ সেটা দেখছেন। একথা বলছেন যেহেতু পৃথিবীটা লোভনীয় জায়গা, সুমিষ্ট চাকচিক্যময়, আর আমাকে পদভ্রষ্ট করার জন্য শয়তান প্রতিনিয়ত আমার পিছনে লেগে আছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকো। কেন? এই দুনিয়াকে যখন তুমি ধরতে যাবে তখন পরকালকে তোমার হারাতে হবে। এই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা অনেকেই আল্লাহর সাথে কুফরি করে ফেলেছি, নিজের অজান্তেই আল্লাহর সাথে কুফরি করে ফেলছি। আর যদি আল্লাহর সাথে আমি কাউকে কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার স্থান হবে জাহান্নাম। আর আমার স্থান যেহেতু জাহান্নাম, আর আমি যদি আল্লাহর সাথে কুফরি করে নেকামল করি, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহর দরবারে আমল কবুল হতে হলে সর্বপ্রথম যেটা আল্লাহর সাথে কুফরি করা বন্ধ করতে হবে। আর এই কুফরির পথ কোনগুলো, যে পথে চললে আমি দুনিয়া পাবো কিন্তু পরকাল হারাবো, সেই পথ কোনগুলো, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানে কোন আমল করলে আপনার আমলটাই নষ্ট হয়ে যাবে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মানে পৃথিবীটা প্রথমত সুমিষ্ট, পৃথিবীটা প্রথমত চাকচিক্যময়, এ পৃথিবীটা লোভনীয় জায়গা, আমাকে ধোঁকা দেওয়ার জন্য আমার সাথে লেগে আছে শয়তান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো তুমি যদি আমার সাথে কুফরি করো তাহলে তোমার আমলকে আমি বাতিল করে দেব, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় বলেছেন? পবিত্র কুরআনুল কারীম 67 নম্বর সূরা, সূরা মুলক, 30টা আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 আয়াতের একটা আয়াত নাম হচ্ছে 6 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম আবিসাল মাসির। ওয়ালিল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের সাথে, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করবে, আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের আযাব, আবিসাল মাসির। আর এটা বড়ই যন্ত্রণাদায়ক। জাহান্নামের শাস্তি যে কত বড় যন্ত্রণাদায়ক এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই শাস্তি কার জন্য হবে? যে আল্লাহর সাথে কুফরি করবে। আল্লাহর সাথে কুফরি করছি, আমি সালাত আদায় করছি, আল্লাহর সাথে কুফরি করছি, আমি সিয়াম পালন করছি, আল্লাহর সাথে কুফরি করে আমি নেকামল করছি, এই নেকামল আল্লাহর দরবারে কবুল হবে না। কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা খুলে দেখেন, আয়াত হচ্ছে 18, 14 নম্বর সূরা, আয়াত হচ্ছে 18। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ। বলছেন আমালুহুম, তাদের আমল সমূহ, কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন, তারা যে শতামল করে এই শতামল সমূহ তাদের কোনো কাজে আসবে না। কখন? যখন তারা এই শতামলগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম কারামাদিন আমালুহুম, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন, যারা আল্লাহর সাথে কুফরি করবে তাদের শতামলগুলো হচ্ছে ছাইয়ের মতো। ছাই চেনেন? আল্লাহ উদাহরণ দিচ্ছেন কিসের সাথে? তাদের শতামলগুলো হচ্ছে ছাইয়ের মতো। ছাইগুলোকে যদি একটা জায়গায় রেখে দেন, কিছুক্ষণ পরে যদি ঝোড়ো বাতাস, প্রচন্ড বেগে বাতাস ওখান দিয়ে চলে যায়, এরপরে যদি আপনাকে বলা হয় বাতাস তো থেমে গেছে, আপনি জানতো দেখেন আপনার এই ছাইগুলো ওখানে আছে কিনা, খুঁজে পাবেন? কোথায় চলে গেছে কেউ বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, যারা আল্লাহর সাথে কুফরি করবে এরপরেও যদি শতামল করে এই শতামলগুলো আমি ছায়ের মতো বাতাসের সাথে উড়িয়ে দেব, এমন জায়গায় নিক্ষেপ করব যে সেইখান থেকে খুঁজে বের করতে পারবে না। মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, তারা যখন কোনো বিপদে পড়বে ওই বিপদের সময় এই আমলগুলো তাদের কোনো কাজে আসবে না। যালিকা হুয়া দালালুল বাঈদ, এটাই হচ্ছে তাদের দূরতম ভ্রষ্টতা। শতামল করছেন, দেখাচ্ছি আমি খুব শতামল করি, দেখাচ্ছি আমি খুব পরহেজগার, দেখাচ্ছি আমি সিয়াম পালন করি, মানুষকে সৎ পথের দিকে ডাকি, সব কিছু ভালো করছি, এরপরে আল্লাহর সাথে কিছু কুফরি করছি। যে আমলগুলো করছি আমলের পাশাপাশি আল্লাহর সাথে কিছু কুফরি করি, কিছু কুফরি মতবাদ আমি বিশ্বাস করি। এই কুফরি করা, কুফরি মতবাদ বিশ্বাস করার কারণে আমার আমল সমূহকে আল্লাহ বাতিল করে দেবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা, আয়াত হচ্ছে 23। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কিয়ামতের মাঠে আমরা তাদের আমলের দিকে অগ্রসর হব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। এখানে বলছে তাদের আমলগুলো হচ্ছে ছায়ের মতো, যা প্রচন্ড বাতাসে যাকে উড়িয়ে নিয়ে যায়। আর ওইখানে বলছেন তাদের আমলগুলোকে প্রথমত তাদের আমলের দিকে আমরা অগ্রসর হব, অকদিমনা আমরা অগ্রসর হব, ইলামা আমিলু তাদের আমলের দিকে। প্রথমত আমি যে আমল করেছি এই আমলের দিকে আল্লাহ অগ্রসর হবেন। আমল অনেক,
যখনই ওই আমলের দিকে অগ্রসর হবেন, অগ্রসর হয়ে যখন দেখবেন যে আমল করেছে অনেক কিন্তু আমার সাথে কুফরি করেছে, তখন এই আমলগুলোকে আল্লাহ কি করবেন? বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। বিক্ষিপ্ত ধূলিকণা কখন হয়? আপনার প্রতি আমার রাগ হয়েছে, আপনি আমার হাতে একটা জিনিস দিয়েছেন, প্রচন্ড রাগ হয়েছে, আপনার এই জিনিসটা আমি গ্রহণ করতে চাচ্ছি না, তখন কি করি? অনেক সময় ছুঁড়ে মারি। ছুঁড়ে মারি না, যত জোরে ছুঁড়ে মারবো ওই জিনিসটা কিন্তু তত ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ আমার আমলটাকে এতই না পছন্দ করবেন, এতই কষ্ট পাবেন আমার এই আমল দেখে, যে আমল দেখে আল্লাহ কি করবেন? আমার এই আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন, এত জোরে দূরে নিক্ষেপ করে দেবেন যেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে আমল করব, হিসাব করে করতে হবে না। এমন আমল করব যে আমলের মধ্যে কোনো কুফরি থাকে না। যে আমল করি না কেন আমাকে হিসাব করে করতে হবে। আমি মানুষ, পৃথিবীতে আমি এসেছি, এ পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে পারি তাহলেই পরকালে আমার জন্য নাজাতের একটা অংশ রয়েছে। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে পরকালের জীবনটা হবে বড়ই কঠিন, বড়ই কঠিন। দুনিয়ার জীবন চলছি, আপনিও চলছেন, আমিও চলছি, যেদিকে মন চায়, যা মন চায় আমি তাই করছি, নিজেকে যেটা ভালো মনে করছি সেটাকেই বলছি উত্তম। চলছেন এরকম? আমি যেটাকে ভালো মনে করি সেটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম হবে পৃথিবীর মানুষ যেমন হবে, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম সাহাবাদের নিয়ে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমতো অবস্থায় সাহাবাদের বলছেন আনতুম ফি জামানুন ইয়াকুদুল হাক্কুল হাওয়া ও সায়াতি জামানুন ইয়াকুদুল হাওয়াল হাক্কা ফানাউযু বিল্লাহি মিন যালিকাজ জামান। দেখো এমন একটা সময় এখন তোমরা অতিক্রম করছো। কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে। সাহাবাদেরকে বলছে এমন একটা সময় তোমরা অতিক্রম করছো যে সময় মানুষ হক দ্বারা নফসকে পরিচালনা করে। হক বলেছে এটা ঠিক, সেটাকেই তারা মেনে নিয়েছেন। হক বলেছে এটা চলবে না, সেটাই তারা মেনে নিয়েছেন। হক বলে সেটা বাতিল, সেটাই তারা গ্রহণ করেছেন। কিন্তু দেখো এমন একটা অসায়াতি জামানুন, এমন একটা জামানা পৃথিবীতে আসবে ইয়াকুদুল হাওয়াল হাক্ক, নফস দ্বারা মানুষ হককে পরিচালনা করবে। মন বলে সেটা ঠিক, সেটাই ঠিক বলবে। মন বলে সেভাবে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সেটাকেই তারা, ওই পথেই তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। মন বলে সে ভালো, তাই সেটাকে ভালো মনে করবে। মন বলে সেটা ঠিক নয়, তাহলে এটা ঠিক নই। আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই পৃথিবীতে, আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু আমাকেই যখন বলেন 2 রাকাত সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমি 2 রাকাত সালাত আদায় করতে জানি না, আমার দ্বারা নাকি ইসলাম প্রতিষ্ঠিত হবে। নিজে 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে পারি না, আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। আছে না এমন? নিজে জানি না। আচ্ছা আর একটা আপনাকে বলি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাতিলের সাথে কি ঐক্য করে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পর্যায়ক্রমে কিছু সাহাবা তার হলো যারা ইসলামের ছায়াতলে এসেছিল। এরপরে যখন আবু জেহেল এবং তার অন্যান্য নেতারা যখন জানতে পারলেন মুহাম্মদ নতুন একটা দিন প্রচার করছে, আমাদের বাপদাদার ধর্মে কালি লাগছে, সব দিক দিয়ে প্রচেষ্টা করেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানো গেল না, তখন একটা চুক্তি করতে চাইলেন। কি চুক্তি? আমরা কিছুদিন তোমার প্রতিপালকের ইবাদত করব আর তুমি কিছুদিন আমাদের দেবদেবীর ইবাদত করবে। চুক্তিটা তো এটাই ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন, বলেন তোমাদের দিন তোমার, আমার দিন আমার, তোমাদের দিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের প্রতিপালক, যাকে মনে করছো ওই দেবদেবী, ওই দেবদেবীর আমি পূজা করতে পারি না। উল্টো তাদের প্রস্তাবে রাজি না হয়ে তখন প্রকাশ্যে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। মানে কি? তাদেরকে কাফের বলে সম্বোধন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাতিলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপোষ করতে গেলেন না। কেন? বাতিলের সাথে কোনো আপোষ চলে না। কিন্তু আমি করছি সেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেনি আমি সেটা করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। কিভাবে? বলছে আমি 15টা মন্দির
পরিদর্শন করেছি, আমি 15টা মন্দির পরিদর্শন করেছি। প্রতিটা মন্দিরে 50,000 টাকা করে, সর্বমোট 7,50,000 টাকা দিয়েছি। আমি আরো করব। মসজিদ মাদ্রাসার জন্য চাইলেও আপনারা দেবেন, তবে মন্দিরে সর্বপ্রথম দিয়েছি 7,50,000 টাকা। আমি সেটা শুনেছি। লজ্জা! আমার দ্বারা নাকি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমি নাকি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমি নাকি ইসলামকে ভালোবাসি। লজ্জা আমার জন্য। একটা মাসির কারণে বনী ইসরায়েলের একজন জাহান্নামে গিয়েছিল, আর আমি 15টা মন্দিরে 50,000 টাকা করে অনুদান দিয়ে নিজেকে মুসলিম দাবি করি। এটা আমার জন্য লজ্জা। আমি নাকি আবার পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করব। সে আপনাকে ডাকছে, আসুন আমরা একত্রিত হই, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দেখেন, আপনি যদি ক্ষমতার লোভে এই আপনার এই নতুন দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে থাকেন, তাহলে আসেন আমাদের কাছে, আপনাকে ক্ষমতা দিয়ে দেব, মক্কার সর্দার বানিয়ে দেব, মক্কার নেতা বানিয়ে দেব। যদি এটাও আপনার না হয়, তাহলে আসেন, আপনি যদি নারী লোভী হয়ে থাকেন, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলার সাথে আপনাকে বিবাহ দেব। যদি এটাতেও আপনি রাজি না হন, তাহলে আপনাকে মক্কার টাকা পয়সা দিয়ে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। এরপরেও আপনার এই নতুন দিন প্রচার বন্ধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল? আপোষ করেছিল? আমি কেন করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে আপোষ করেনি, আপনি কেন সেটাতে আপোষ করতে গেলেন? এটা আমার জন্য লজ্জা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাফেরদের সব প্রস্তাব মেনে না নিয়ে কি করলেন? আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লেন না। প্রথম যুদ্ধ কি? বদরের যুদ্ধ হলো না? প্রথম তো বদরের যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছেন। তার একটা অংশ বলছেন যে, আল্লাহ, আজকে যদি এই যুদ্ধে মুসলমানরা হেরে যায়, আপনি যদি চান পৃথিবী থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাক, তাহলে মুসলমানদেরকে পরাজিত করবেন। আর আপনি যদি চান পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত থাকুক, তাহলে এই যুদ্ধে আমরা যারা যাচ্ছি আমাদেরকে বিজয় দান করুন। তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাস ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বলেছেন হয়ে গেছে, আর বলা লাগবে না। মানে কি, যুদ্ধে গেলেন? বদরের যুদ্ধ ইসলামের বিজয় এমন নির্ভর করেছে যে এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হতো, হয়তো বা পৃথিবীতে ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন, বদরের যুদ্ধ। এরপরেও কি পরবর্তী বছর এই যুদ্ধের দিন উদযাপন করেছেন? যে আসেন আমরা যে যুদ্ধে বিজয় লাভ করেছি এই দিনটা একটু উদযাপন করি। আপনি গেলেন কেন? আপনি গেলেন কেন? আপনি জানেন এটা সেরেকের, পরেও কেন সেখানে গেলেন? বলছে, আমরা তো ফুল দিতে যাইনি, আমরা একটু দোয়া করতে গিয়েছি। আমরা ফুল দিতে যাইনি, আমরা একটু দোয়া করতে গিয়েছি। তো মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি কিসের দোয়া করবেন? লজ্জা! এই পৃথিবীটা যেন আঁকড়ে ধরেছে আমাকে। এই পৃথিবীটাকে পাওয়ার জন্য আমি যেন একেবারে মরিয়া হয়ে পড়েছি। আর এই মানুষগুলোই আপনাকেও দাওয়াত দিচ্ছে, আসেন আমরা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করব। আসেন আমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। আরে আপনি তো 2 রাকাত সালাতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে জানেন না। আপনার ঈমান আছে কি নেই এ নিয়েই তো আপনি চিন্তিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দেখো, বাদিরু বিল আমালি ফিতানান, অন্ধকার রাতের ফিতনা সময়ের মতো পুরো পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে। এমন একটা সময় পৃথিবীতে আসবে, অন্ধকার রাতের ফিতনা সময়ের মতো পুরো পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে। ইসবিহুর রাজুলু মুমিনান, একজন মানুষ সকালবেলা ছিল মুমিন, ওয়ায়ামসি কাফিরান, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। মুমিন ছিল সকালে, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। 15টা মুন দিয়ে 50,000 টাকা দিয়েছেন, আমি কাউকে কাফের বলবো না, কিন্তু 15টা মন্দিরে 50,000 করে টাকা দিয়ে আপনি বুঝে নেন। একটা মাসি বনী ইসরায়েলের একজন লোক দিয়েছিল কোথায়? একটা মাজারে। বলেছিল এই রাস্তা দিয়ে যারা যায় তারাই এই মাজারে কিছু দিয়ে যায়, আপনারা দুজন এখান দিয়ে যাচ্ছেন, কিছু দিয়ে যান। তারা বলছে আমরা তো মুসাফির, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, ধন দৌলত নেই,
বলছি টাকা পয়সা নেই, তাতে কি হয়েছে? নিয়মের ব্যতিক্রম হবে না। কি করবেন? বলছে তাহলে একটা মাসি মেরে হলে অন্তত দেন, নিয়মটা তো ঠিক থাকুক। বলছে একটা মাসি মেরেও আমরা দিতে রাজি নই। বলছে যদি একটা মাসি মেরে না দেন তাহলে আপনাদেরকে হত্যা করা হবে। একজন চিন্তা করলো, আরে একটা মাসি মেরে দিলে যদি আমি বেঁচে যাই তাহলে একটা মাসি মেরে দেই। একটা মাসি মেরে যখন দিল, লোকটাকে ছেড়ে দেওয়া হলো, লোকটা চলে গেল। আর একজন বলছে আরে কোনো মাঝারের টাকা পয়সা দেওয়াও সেরেক, আমি সেটা করব না, আমি সেটা করব না। আর যখনই সে বেঁকে বসলো, আমি সেটা করব না, একটা মাসি মেরে এখানে আমি দেব না, লোকেরা তাকে হত্যা করে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে বানি ইসরায়েলের দুজন লোক যে একটা মাঝারে কিছু দেয়নি, তাকে হত্যা করা হয়েছে, এই লোকটা জান্নাতে যাবে। আর যে লোকটা একটা মাসি মেরে দিয়ে চলে গেল, এই লোকটা জাহান্নামে যাবে। কি বুঝাতে চাইলেন? যে আল্লাহর সাথে কেউ যদি শিরক করে, অংশীদার করে, তার ঠিকানা কোথায়? জাহান্নামে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে অপমান করা হয় কিসের মাধ্যম দিয়ে জানেন? মূর্তি পূজার মাধ্যম দিয়ে। পৃথিবীতে এমন কোনো অপমান নেই যে অপমানের সাথে আল্লাহর এত অপমান করা হয় যার সাথে। মূর্তি পূজার সাথে যত অপমান আল্লাহকে করা হয়, অন্য কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে অপমান করা হয় না। আর এই মূর্তি পূজার জন্য, মন্দির তৈরির জন্য আমি টাকা দিচ্ছি। লজ্জা, আমার জন্য লজ্জা, আমি মুসলিম, আমার জন্য লজ্জা, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে, মানে আমি আপনাকে বললাম আসেন সালাতের দিকে আসেন, আচ্ছা এর জন্য আপনি যদি সালাতে আসেন আমার সওয়াব হবে না? আমার সওয়াব হবে। কেউ যদি বলেন আসেন অমুক জায়গায় যাত্রার অনুষ্ঠান হচ্ছে, চলেন না আমরা একটু যাত্রা দেখি, আচ্ছা ওই লোকটা যাত্রা দেখলে যে পাপ হবে, আমি বলার কারণে সে পাপ হবে না? 100 বার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। কেউ যদি মান দাআ ইলা হুদান, কাউকে হেদায়েতের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। ভালো কাজের দিকে ডেকেছে, ভালো কাজের দিকে ডাকার কারণে সে লোকটা ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার কারণে এই লোকটা যতটা সওয়াব পাবে, এই লোকটাকে যে আহ্বান করেছে আহ্বানকারী অনুরূপ সওয়াব পাবে। ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। কেউ যদি কাউকে খারাপ কাজের দিকে ডাকে, ওই যে আসেন না একটু সিনেমা দেখে আসি, আসেন না অমুক জায়গায় একটু গান হচ্ছে, যাই একটু ওখানে যাই, আসেন না অমুক জায়গায় একটু মেয়ে নাচছে, চলেন না একটু যাই ওখানে, এই যে আহ্বান করেছি, আহ্বান করলে লোকটা ওখানে গেলে যে সব পাপ হবে, অনুরূপ পাপের পাপী হব আমি। এবার আসেন, আমি কি করছি? আল্লাহকে অপমান করছি। আমাদের দেশে হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, আপনি ভাঙতে পারবেন না। আপনি সরাসরি গিয়ে বলবেন যে এটা আল্লাহর সাথে অপমান করা হয়, এটা শিরক, এই যে ভেঙে দিলাম, এটা করা চলবে না। তাদেরকে দাওয়াত দিতে পারেন। কিভাবে দাওয়াত দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে কথা বলছেন, এমতো অবস্থায় একজন ইহুদি আসলেন মসজিদের ভিতরে। এসেই একজন ইহুদি মসজিদে প্রস্রাব শুরু করলেন। মসজিদের ভিতরে ইহুদি প্রস্রাব করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বসা, আবু বকর, ওমর, এদের মতো মানুষ ওখানে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন লোকটা প্রস্রাব করছেন, সাহাবারা তো উঠে যেতে চাইলেন। এমতো অবস্থায় সাহাবাদেরকে বললে থামো, ওকে প্রস্রাব করতে দাও। কেন? ও যদি এখন প্রস্রাব করা অবস্থায় প্রস্রাব বন্ধ করে দেয় তাহলে অসুস্থ হতে পারে, ওকে ছেড়ে দাও। যখন প্রস্রাব শেষ হয়ে গেল, লোকটাকে ডাকলেন, ডেকে বললেন দেখো তোমরা ইহুদি, তোমাদের প্রার্থনায় একটা পবিত্র স্থান রয়েছে, আমরা মুসলিম, আমাদের প্রার্থনার পবিত্র স্থান হচ্ছে মসজিদ, তুমি যেটা করলে এটা ঠিক করলে না, তুমি চলে যাও। তাকে ছেড়ে দেওয়া হলো। যখন লোকটা চলে যাচ্ছে আর চিন্তা করছে, যারে আমি তো এসেছিলাম ঝগড়া বাজানোর জন্য, আমি এখানে প্রস্রাব করব, আমাকে মুসলমানেরা মারবে। যখনই ইহুদিরা শুনবে যে মুসলমানেরা আমাকে মেরেছে, মুসলমান আর ইহুদি দ্বন্দ্ব হবে, আমি তো এসেছিলাম এই জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেড়ে দিল, আমি প্রস্রাব করছি, সাহাবারা আমাকে মারতে চাইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাধা দিলেন,
আমাকে মারতে দিলেন না, বললেন আমি অসুস্থ হয়ে যাব। আরে আমি তাদের পবিত্র স্থান নষ্ট করছি, এমতো অবস্থায় এই ইসলাম আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, এ মোহাম্মদ ইসলাম আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, এ মোহাম্মদ ইসলাম খারাপ হতে পারে না। লোকটা যাচ্ছে আর মনে মনে ভাবছে। কিছু দূর গিয়েই যখন তার ভিতরে বুঝ আসলো, সমতি আসলো, তখন লোকটা ফিরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা করেছি ভুল করেছি। যে ধর্ম একজন মানুষের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, যে ধর্ম একজন মানুষকে সঠিক জ্ঞান দেয়, সে ধর্ম কখনো ভুল হতে পারে না। আমি মুসলমান হয়ে যাচ্ছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান পড়িয়ে নেন। এ হচ্ছে ইসলাম, এরই নাম ইসলাম। কিন্তু তাই বলে এটা নয় যে ইসলামটাকে মেনে নিয়ে তাদের কাছে গিয়ে কংগ্রাচুলেশন জানাবেন, শুভেচ্ছা জানাবেন, এটা নয়, এটা নয়। এ আবার কোন ইসলাম? সতর্ক হন, সাবধান হন। আপনাকে ধোঁকা দিচ্ছি, আমি ধোঁকা দিচ্ছি। ইসলামের নাম বললেই কিন্তু মানুষ দুর্বল হয়ে যায়, ইসলামের কথা বললেই দুর্বল হয়ে যায়। দুই শ্রেণীর মানুষ, আমি প্রতিনিয়তই বলি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে ও অগ্রাধিকার দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হবে। এ হচ্ছে এই শ্রেণীর লোক যে উদাসীন, উশৃঙ্খল, সমাজে উশৃঙ্খল অবস্থায় চলে, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে ও নিজের মতো করে চলে। এই মানুষটা প্রথমত জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ, অতি সরল মানুষ, জাহান্নামে যাবে। অতি সরল মানুষ জাহান্নামে যাবে মানে, অতি সরল মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে একজন মানুষ ওকে যা বলে তাই মেনে নেয়, ওকে যা বলে তাই মেনে নেয়, ইসলামের নাম নিয়ে বললেই মেনে নেয়। ওই মানুষটা জাহান্নামে যাবে। কেন? ইসলামের নাম নিয়ে বলে সে, কিন্তু আপনাকে যাচাই করতে হবে, প্রতিটা কথাই আপনাকে যাচাই করে বাছাই করে সেই অনুপাতে আপনাকে আমল করতে হবে। যদি যাচাই বাছাই না করে আপনি এমন আমল করলেন যাতে কুফরি রয়েছে, তাহলে আপনার স্থান জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম, যারা কুফরি করে, ওয়াল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে। সূরা নূর, পবিত্র কুরআনুল কারীম সূরা নূর 39 এবং 40 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়াহু ইয়াহসাবুহু যামাআনু মা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরীচিকার মতো। কাসরাবিন বিকিয়াহু, তাদের আমল সমূহ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু যামাআনু মা, তৃষ্ণার্ত ব্যক্তি যাকে পানি মনে করে। মরুভূমির দিকে যখন তাকাবেন, গাছ গাছলা নেই, বাড়ি নেই, কিছু নেই, আকাশ থেকে রোদ পড়ছে, বালি নিচে। কিছু দূর যখন তাকাবেন দেখবেন মনে হচ্ছে ওখানে পানি আছে, মনে হবে যে ওখানে পানি রয়েছে। ইয়াহসাবুজ যামাআনু মা, তৃষ্ণার্ত ব্যক্তি মনে করবে ওখানে মনে হয় পানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন সেখানে যাবে, সেখানে গিয়ে তারা কিছুই পাবে না। মরুভূমি তো, দেখেছেন পানি, গিয়েছেন, তৃষ্ণা লেগেছে প্রচন্ড, তাই আপনি দৌড়ে গিয়েছেন, মনে হচ্ছে সেখানে পানি রয়েছে। দৌড়ে যখন যাবেন, গিয়ে দেখবেন সেখানে পানি নেই। সেখানে তারা কি পেয়েছে? আল্লাহকে পেয়েছে, পানি পায়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের সঠিক হিসাবটা তাদের বুঝিয়ে দেবেন। তাদের কি বুঝিয়ে দেবেন? তাদের স্থানকে তারা জাহান্নাম করে নিচ্ছেন, এটা বুঝিয়ে দেবেন। কিভাবে বুঝাতে চাইলেন? তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করবে মানে সরল সোজা মানুষগুলো যেগুলোকে আমল মনে করবে, আসলে সেগুলো আমল নয়, সেই আমল করবে। সরল সোজা মানুষ তো মনে করবে যেটা তো ভালো আমলের কথাই বলছে, যদি আমলটা করি তাহলে আমার লাভ হবে, আমল করি আমার লাভ হবে, এ তো আর খারাপ বলেনি। যদি আমল করি আমার এত সব, তাহলে যাই একটু আমল করে নেই। এই যে আমল করবেন, তৃষ্ণার্ত ব্যক্তি মানে আমল করবে এমন ব্যক্তি, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি, এই মানুষটা গিয়ে যে কোনো মানুষের কথা মতো একটা ভুল আমল করে নেবে, আর এই ভুল আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে জাহান্নাম দান করবেন। তাদের প্রতিদান হবে জাহান্নাম।
এই জন্য সতর্ক হন, সাবধান হন। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি যে আমল করছেন এই আমল সঠিক কিনা সেটাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলছেন আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউযুম মিন ফাওকিহি মাউযুম মিন ফাওকিহি সাহাবুন যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ। অথবা তাদের আমল সমূহ সমুদ্রের গভীর পানির ন্যায়, সমুদ্রের গভীর অন্ধকারের ন্যায় তাদের আমল সমূহ। যখন ঢেউয়ের পরে ঢেউ যাকে আচ্ছন্ন করে রেখেছে, একে তার উপরি ভাগে রয়েছে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে সমুদ্রের গভীর নিচে গিয়ে যদি একজন মানুষ তার হাতটাকে দেখতে চায়, হাতটাকে বের করে দেয়, আল্লাহ বলছেন ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। ওই গভীর অন্ধকারের মধ্যে, মানে সমুদ্রের যত গভীরে যাবেন, নিচের দিকে যাবেন, তত অন্ধকার দেখতে পাবেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন কিভাবে। পৃথিবীর মানুষ তুমি পরীক্ষা করে দেখো না, সমুদ্রের দিকে তাকাও না, যাও সমুদ্রের গভীরের দিকে তাকাও, দেখবে যত গভীরে যাবে তত নিচে অন্ধকার দেখতে পাবে, যার উপরি ভাগে মনে হবে কালো মেঘের ঘন ঘটা। ওই গভীর অন্ধকারের মধ্যে কেউ যদি তার হাতটা বের করে দেয়, এই হাতটাকেও সে দেখতে পায় না, এই হাতটাকেও সে দেখতে পাবে না। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েতের জ্যোতি দান করেন না, সে হেদায়েতের জ্যোতি পায় না। মানে আমল করবে, কিন্তু আমলটা হবে গভীর সমুদ্রের অন্ধকারে নেয়, যে আমল তার কোনো কাজে আসবে না। কোন আমল? যে আমল আল্লাহর সাথে অংশীদার করে করা হচ্ছে, যে আমল না জেনেই করা হচ্ছে। এই জন্য জেনে আমল করার চেষ্টা করতে হবে। আর জেনে আমল যখন করবেন, তখন এই সকল মানুষগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। এই পথটা মূল পথ, এই পথটা অন্ধকারের পথ, যে পথে আমি বেঁচে থাকলে আমার লাভ, মরে গেলেই লস। আপনাকে মেরে আমি উপরে উঠতে চাই, এটা হচ্ছে এই পথ। আপনাকে মারলেই আমার পথ খোলাসা হয়ে যাবে, এটা হচ্ছে সেই পথ যেখানে খুন খারাপি আর অন্যের সম্পদ লুণ্ঠনই হচ্ছে মূল লক্ষ্য। সেই পথে আমরা চলছি। আর এই পথ দিয়ে নাকি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এই পথ দিয়ে নাকি ইসলাম প্রতিষ্ঠা করব। একটা ছেলে, হাদি নাকি জননাম। আচ্ছা, এই ছেলেটা কি অপরাধ করেছিল? এমন কি অপরাধ করেছিল যে তাকে হত্যা করতে হবে? এমন কোন অপরাধ সে করেনি। সে বাংলাদেশের পক্ষে না হয় কিছু বক্তব্য দিয়েছে, তাই বলে আপনাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, এমন কি কিছু বলেছে? এমন কিছু বলেনি। অপরাধ লাগেনি, যে ছেলেটা হত্যা করেছে তার বিরুদ্ধেও কিছু বলেনি, কিছু টাকা দিয়েছে, টাকার বিনিময়ে মেরে দিয়েছে, তাই করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো এমন একটা সময় আসবে মানুষকে হত্যা করবে, যাকে হত্যা করলো সেও বুঝলো না কি অপরাধে আমাকে হত্যা করা হলো, আর যে হত্যা করবে সেও জানবে না যে কেন আমি তাকে হত্যা করলাম। দেখেন তো সময় এসেছে না? সময় এসেছে না? দেন সময় এসে গেছে। এমতো পরিস্থিতিতে আপনার ইমানটাকে টিকিয়ে রাখা বড়ই কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, মানুষ সকালবেলা বের হবে ইমান নিয়ে, সন্ধ্যায় যখন বাড়ি ফিরবে তখন আর তার ইমান থাকবে না, তখন আর তার ইমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যায় যদি বাড়ি থেকে বের হয়, সকালে যদি বাড়ি আসে, সন্ধ্যায় থাকবে ইমান, সকালে ইমান থাকবে না। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আলেম তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। যাকে আলেম মনে করছেন, এই আলেম তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। দুনিয়া প্রয়োজন, যে কোনো মূল্যে দুনিয়া প্রয়োজন, আলেম এটাই বলবে। আমি তো যাইনি, আপনি তো যাননি। কে গিয়েছে? যে এই দুনিয়া পেতে চেয়েছে, আর দুনিয়ার লোভটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। নইলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো? কেন বললেন? এই জন্য বললেন যে এই দুনিয়া তোমাকে পথভ্রষ্ট করবে, এই দুনিয়ার লোভ লালসা তোমাকে আল্লাহ থেকে গাফেল করবে। সতর্ক হন, সাবধান হন। আমি যে কোন পথে চলছি আমি নিজেও জানি না, এ পথের শেষ ঠিকানা যে কি সেটা আমি জানি না। বলছি এ পথে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কিন্তু এই পথের যে শেষ ঠিকানা কোথায় পৌঁছাবে এটা আমি জানি না। আর এই পথে চলতেও আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এই যে আল্লাহ আমাকে দেহ দিয়েছেন, এই দেহের হিসাব হবে, এই দেহের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ালা তুখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে ছুটো না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে ছুটো না, তার মানে কি? তুমি যে পথে চলছো এ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করো। তুমি যার কথা শুনছো তার কথাটাকে আগে যাচাই বাছাই করো। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা, নিশ্চয়ই তোমার চক্ষু, কর্ণ, তোমার এই দেহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাঁচার উপায় নেই। কার পিছনে ছুটছেন? আপনাকে জিজ্ঞাসা করবে। চক্ষু দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, অন্তর দিয়ে কেন অনুধাবন করনি? কেন বোঝার চেষ্টা করনি? আপনি বলবেন যে আল্লাহ আমি তো বুঝিনি। আল্লাহ বলছেন, বলবেন তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, তোমাকে অন্তর দিয়েছিলাম, তোমাকে কান দিয়েছিলাম, কেন শোনোনি? কেন শোনোনি? যদি না শোনো আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আজানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, নিশ্চয়ই আমি জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানুষের জন্য। বহু জিন এবং মানুষের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। অন্তর আছে, অনুধাবন করে না। অন্তর দিয়েছিলাম, কেন বোঝনি? অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, নইলে অনুশোচনা করবেন কিয়ামতের মাঠে। কোথায় বলেছেন? সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, সঠিক জ্ঞানে অনুধাবন করতাম, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করতাম, তাহলে এই জাহান্নামবাসী হতাম না। স্বীকারোক্তি দেবে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু বোঝে না। ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়েও দেখে না, চোখ দিয়ে ভালোটা দেখে না, শুধু খারাপের দিকে যায়। এদের সম্পর্কে আল্লাহ বলছেন চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু শোনে না। উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশু সমতুল্য। বাল হুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এদের ঠিকানাই হচ্ছে, এরা হচ্ছে গাফেল, অজ্ঞ। এই জন্য এদের সম্পর্কে জানুন, জেনে সেই অনুপাতে আমল করার চেষ্টা করেন। আপনার চক্ষু কর্ণ যেহেতু কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, এই জন্য এই চক্ষু কর্ণকে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করুন, আর জেনে তার পিছনে চলার চেষ্টা করেন, নইলে বাঁচার উপায় নেই। আপনাকে আমার মতো আলেম, আমার মতো একজন মানুষ আপনাকে বদভস্ত করছে। এই আলেম, এই মানুষটাকে আপনি দেখেন, দেখে যাচাই বাছাই করে তার সাথে চলার চেষ্টা করেন, যে আপনাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করার চেষ্টা করছেন, যে আপনাকে দুনিয়া নয় পরকাল দেওয়ার চেষ্টা করছে, তার পিছনে চলার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। খুতবার শেষ সময় কয়টা? 15। চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া নয় পরকাল পাওয়ার প্রচেষ্টা করার মতো, ওই রকম প্রচেষ্টা করার মতো সুযোগ দান করেন। সকলেই বলি আমিন। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, আর সময়টা বড় কঠিন, পরিস্থিতি বড়ই কঠিন। এ সময় কোনটা হক কোনটা বাতিল এটা যাচাই করা খুবই কষ্টকর। আর এই সময় হক বাতিল যাচাই করে যদি আপনি সঠিকের বুড়ে থাকতে পারেন, তাহলেই আপনার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর এর জন্য কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলোই বললাম, দেখুন সর্বোপরি কথা হচ্ছে যে আমল অল্প করলেও চলবে, অল্প আমল দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব, যদি এই অল্প আমলের মধ্যে আল্লাহর সাথে কুফুরি না থাকে, বেদাত না থাকে।
আর বেশি করলেন কুফরিও রয়েছে, বেদাতও রয়েছে, ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমল অল্পও যদি করেন, ভালো পিওর সঠিক সহি যেটা সেটা করার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।